আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি নাজাফ কুকিং। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ভিন্নধর্মী পাকোড়া, সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। তবে ফুলকপির পাকোড়া তো অনেকভাবেই তৈরি করে থাকেন, এক একজন এক এক রকম করে। আজকে আমি আপনাদের মাসালা ফুলকপি পাকোড়া তৈরি করে দেখাবো। এটা একেবারে ভিন্ন ধরনের, অন্য সব পাকোড়া থেকে এটা একেবারেই আলাদা। আশা করব আজকের এই ফুলকপির মশলা পাকোড়াটি আপনাদের কাছে ভালো লাগবে। ফুলকপির মশলা পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটি ছোট সাইজের ফুলকপি পুরোটি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে একেবারে ছোট ছোট ফুলের মতো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ছোট করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে হালকা একটু বয়েল করে নেব। সেজন্য চুলায় একটি প্যানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে সামান্য একটি লবণ দিয়ে দিলাম। তারপর পানিটা যখন হালকা কুসুম গরম হবে, সেই পর্যায়ে ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দেব। হালকা একটু বয়েল করে নিলে ফুলকপির যে কাঁচা একটি স্মেল থাকে সেটা চলে যায়। এই কারণে অবশ্যই হালকা একটু বয়েল করে নেবেন। মিনিমাম 2 থেকে 3 মিনিট বয়েল করে নিলেই হবে। আর এখন তো পানিটা কুসুম গরম রয়েছে, যখন একটি বলক উঠে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। পানিটা বলক আসতে আসতে একটি মশলা তৈরি করে নেব। 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য লবণ, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। আর এটাই হচ্ছে পাকোড়া তৈরির আমার মশলা। এই মশলাটা দিয়েই আমি ফুলকপির পাকোড়াটি তৈরি করব। মশলা তৈরি করতে করতে দেখুন একটি বলক উঠে এসেছে। ঠিক একটি বলকই নিতে হবে, না হলে কিন্তু ফুলকপিটা বেশি গলে যাবে। একটি বলক উঠে আসার পর পানি ঝরিয়ে নিলাম ফুলকপি থেকে। তারপর যে গরম মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে ছিটিয়ে দিচ্ছি। আর আলতো হাতে মশলাগুলোর সাথে ফুলকপিটাকে মিক্সড করে নেব। মিক্সড করে একটি সাইডে রেখে দেব। এর একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ বেসন, আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজের কলি, আর দিয়ে দেব 3টি কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি, আর তার সাথে দিয়ে দেব সামান্য কিছু লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করেছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মিক্সড করে একটি ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু একটু থিক হবে, পাতলা হবে না, অনেকটা মোটা হবে। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা ঘন রেখেছি এই ব্যাটারটা। এই ব্যাটারটার কারণে কিন্তু ফুলকপির পাকোড়াটা খেতে খুবই স্বাদ হবে। এবার মেখে রাখা মশলা ফুলকপিগুলোকে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিক্সড করে নেব। দেখুন আমি কেমনটি করে মিক্সড করেছি। গ্রেভিটা কিন্তু আমার অনেকটাই থিক, তাই আর খুলে পড়বে না। ভালোভাবে পাকোড়াটা ভাজা হবে, আর খেতে কিন্তু এর স্বাদ খুবই অসাধারণ। অবশ্যই একবার হলে রেসিপিটা ট্রাই করবেন। এখন এগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে ফুলকপিগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু ডিস্টেন্স রেখে রেখে পাকোড়াগুলোকে ছাড়তে, তাহলে একেবারে এক একটি করে খোলা খোলা পাকোড়া তৈরি হবে, খুবই পারফেক্ট হবে। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। যখন এক পাশ লাল হয়ে আসবে সে পর্যায়ে একটি স্ট্রেনারের সাহায্যে উল্টে দিতে হবে। আর তখন যদি দেখা যায় যে পাকোড়াগুলো একটি আরেকটির সঙ্গে লেগে গিয়েছে, সে পর্যায়ে স্ট্রেনার দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে একেবারে পারফেক্টভাবে পাকোড়াটি তৈরি করা হবে। আর আপনারা যদি একটু মুচমুচে টাইপের পাকোড়া তৈরি করতে চান, তাহলে কিন্তু অনেকটা সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে একেবারে পারফেক্ট মুচমুচে পাকোড়া তৈরি হবে। দেখুন আমার পাকোড়াগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে সবকটি পাকোড়া এক এক করে ভেজে নেব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখেই তো আপনারা বুঝতে পারছেন। এবার আমি সবকটি পাকোড়া একটি ডিশে সাজিয়ে নিলাম। দেখতে কতটা ইয়াম্মি লাগছে দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আর মশলা পাকোড়া যেহেতু, সে কারণে কিন্তু এর কালারটা একেবারে মশলা মশলা, খুবই স্বাদ। আর উপর থেকে কিছু পেঁয়াজ কলি ছিটিয়ে দিচ্ছি, দেখার সৌন্দর্য, আর খেতেও কিন্তু ভালোই লাগবে। আপনারা চাইলে এই পাকোড়ার সাথে পেঁয়াজ কেটেও খেতে পারেন, খুবই অসাধারণ এর স্বাদ। ফুলকপির মশলা পাকোড়া দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু এর স্বাদ খুবই অসাধারণ। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখুন প্রতিটা পাকোড়া কতটা পারফেক্ট হয়েছে, আর কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা ফুলকপির পাকোড়া।
আর এটা খাওয়ার সময় কিন্তু একেবারে কাবাবের ফ্লেভার পাবেন। যেহেতু কাবাব মশলা ইউজ করেছি তাই এটা বোঝাই যাবে না যে এটা ফুলকপির পাকোড়া। কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে দেখি আপনারা বুঝতে পারছেন। ভিন্ন রকম এই মশালা ফুলকপির পাকোড়াটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।